বন্ধুরা আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি কাতলা মাছের রেজালা। এটাকে ফিশ রেজালা বলে। তাহলে চলো আজকের পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করে নিই। আমি এখানে কাতলা মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলা রেডি করি। পেঁয়াজ, অল্প করে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট করে নিলাম। তারপরে দেখো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিলাম। খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না। খুব কড়া করে মাছ ভাজলে কোনো স্বাদ থাকে না মাছের। মাছে একটা ছোবড়া ছোবড়া ভাব এসে যায়, তাই মাছটা একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে মাছগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ আর মৌরি। ফোড়নে দিয়ে এই ফোড়নের তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই দেখো দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তারপরে চলো ওদিকে একটা মশলা রেডি করে নিই। মশলার মধ্যে হচ্ছে মিক্সির বাটিতে নিয়ে নিলাম চালমগজ, আর কয়েকটা বেশ কাজু ভাঙা নিয়ে নিয়েছি, আর পোস্ত নিয়ে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে এদিকে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ওই কাজু, চালমগজ আর পোস্তর পেস্টটা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে কাজু আছে তো অনবরত নাড়তে হবে, না তো কড়াইতে লেগে যাবে, তাই ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে একটু কষাবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, বেশি বাড়িয়ে রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু চিনি দিলাম। যেহেতু টক দই আছে এই জন্য টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিলাম। যেহেতু এটা ফিশ রেজালা তাই জলের পরিমাণটা কম দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে তারপরে মাছটাকে আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব। এই দেখো ফুটে ফুটে ঝোলটা কমে এসছে, হয়ে গেছে কিন্তু আমার ফিশ রেজালা। এই ফিশ রেজালাটা তুমি পোলাওর সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, এবং প্লেন গরম ভাতের সাথেও খেতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। হয়ে গেছে, আমি লাস্টে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নামিয়ে ফেললাম। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো রেসিপিটা।